পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। মূসা পয়গম্বর একদিন তুর পাহাড়ে যাবেন কথা বলার জন্য। তুর পাহাড়ে যখন কথা বলার জন্য চাইবেন, তখন তুর পাহাড়ে যাওয়ার সময় সর্বপ্রথম একজন নারীর সাথে সাক্ষাৎ। বলেন কার সাথে সাক্ষাৎ? একজন নারীর সাথে সাক্ষাৎ হলো। নারী ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর মূসা, তুমি তো যাচ্ছ তোমার রবের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে। পয়গম্বর মূসা, একটু তুমি তোমার রবকে বলিও, তোমার রব কেন আমাকে এত গরিব বানাইলো, এত অসহায় কেন বানাইলো, তোমার রবকে জিজ্ঞাসা করিও। মূসা পয়গম্বর বলেন, ঠিক আছে, আমি জিজ্ঞাসা করবো আমার রবকে, কেন এত গরিব বানাইলো, কেন এত অসহায় আমাকে বানাইলো, অথচ আমার আশেপাশের মানুষগুলো কত ধনী, কত বড় বড় প্রাসাদের মালিক তারা হয়ে গেছে, কেন এত গরিব বানাইলো? তুমি তোমার রবকে জিজ্ঞাসা করবা, এত গরিব বানাইয়া আমার দ্বারা তোমার রব কি নিবে? মূসা পয়গম্বর বলছেন, ঠিক আছে, আমি জিজ্ঞাসা করব। মূসা পয়গম্বর সামনে বাড়লেন। সামনে বাড়ার সাথে সাথে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে ওই ব্যক্তি বলল, ওগো জলিলুল কদর পয়গম্বর মূসা, তুমি জিজ্ঞাসা করবা তোমার রবকে, তোমার রবকে বলবা তোমার রব কেন আমাকে এত ধনী বানাইলো, কেন এত? তাহলে প্রথমজন কি? গরিব। দ্বিতীয়জন বললেন, কেন আমাকে এত ধনী বানাইলো, অথচ আমার আশেপাশে কত মানুষ অসহায় গরিব রয়েছে, কেন তোমার রব আমাকে এত ধনী বানাইলো? মূসা রে, একটু জিজ্ঞাসা করবা তোমার রব কেন আমাকে এত ধনী বানাইলো? মূসা পয়গম্বর, ঠিক আছে, আমি মালিককে জিজ্ঞাসা করবো। সামনে বাড়লেন। সামনে বাড়ার সাথে সাথে আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। আরেকজন ব্যক্তি কেমন ছিল? মূসা পয়গম্বরকে দেখা মাত্রই বলেন, মূসা, তুমি তোমার রবকে জিজ্ঞাসা করবা তোমার রব কেন আমাকে বানাইলো, অথচ আমার আশেপাশের মানুষগুলোকে তোমার রব কত সুন্দর চেহারা, কত সুন্দর নমুনা দিয়ে বানাইলো, আমাকে কেন তোমার রব দুইটি হাত দুইটি পা কেন দিল না? মূসা, একটু জিজ্ঞাসা করিও, আমার দ্বারা কি ফায়দা হবে, কি উপকার হবে তোমার রবের? তাহলে কয়জনের সাথে সাক্ষাৎ হলো? জবান করে বলে, আরো জুড়ে বলে, কয়জনের সাথে সাক্ষাৎ হলো? এক এক করে তিনজনের সাথে সাক্ষাৎ হলো। তিনজন তিন রকমের প্রশ্ন করলো। মূসা পয়গম্বর তুর পাহাড়ে দাঁড়িয়ে মালিকের সাথে কথা বললো। মালিককে জিজ্ঞাসা করো। প্রথম ব্যক্তি যিনি অসহায় নারী ছিলেন, নারীর প্রশ্নগুলো জিজ্ঞাসা করার পর নারীকে আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে জানিয়ে দিলেন, মূসা রে, তুমি নারীর কাছে যাবা, নারীকে যখন দেখবা, নারী তোমাকে জিজ্ঞাসা করবে, নারীর প্রশ্ন উত্তরটা দিয়ে দিবা। কি প্রশ্ন উত্তর? উত্তর হলো, নারীকে বলবা বেশি বেশি রব্বে কারিমের দরবারে শুকর আদায় করার জন্য। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তো বেশি বেশি শুকর আদায় করার জন্য, তাহলে বেশি বেশি শুকর আদায় করার জন্য মহিলার মেজাজ ছিল খুব চড়া। আমাদের সমাজে আছে না কিছু মহিলার মেজাজ ছিল খুব চড়া। মহিলা বলল, এ পয়গম্বর, তুমি কেমন কথা বললা? রাত্রে বেলা শুকর আদায় করি, দিনের বেলাও মালিকের দরবারে শুকর আদায় করি, সব সময় মালিকের কাছে চাই। মহিলা যখন না শুকরিয়া আদায় করলো, তাফসীরগণ লেখেন, মহিলা যখন পিছনের দিকে ফিরে তাকাইলেন, পিছনের দিকে ফিরে তাকাইয়া দেখে মহিলা যে কুড়ের ঘরের মালিক ছিল, সেই কুড়ের ঘরের ঘরটা বাতাস এসে কুড়ের ঘরটা নদীতে ফেলে দিয়েছে, না শুকরিয়া আদায় করার কারণে। দুই নম্বর ব্যক্তির কথা মনে আছে আপনাদের? দুই নম্বর ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। এ পয়গম্বর মূসা, তুমি কি জিজ্ঞাসা করেছ? হ্যাঁ, জিজ্ঞাসা করছি। তোমার মালিক কি বলেছে? তোমাকে এত বড় ধন সম্পদের মালিক বানিয়েছেন যে রব, সে রব বলেছে তুমি আজ থেকে শুকর আদায় করা বন্ধ করে দিবা। লোকটা ডাক দেবেন, আ পয়গম্বর মূসা, এটা কেমন কথা বললা তুমি? এটা কেমন কথা বললা? আমি জিরো ছিলাম, জিরো থেকে হিরো আমাকে বানিয়েছে যে মালিক শুকর আদায় করার কারণে। আজ তুমি বলো সে মালিকের না শুকরিয়া আদায় করার জন্য।
পয়গম্বর রে, আমি কোনোদিন পারবো না। আমি সেই মালিকের দরবারে শুকর আদায় করব, মালিক আমাকে আরো সম্পদ বাড়াইয়া দেখ, আমার কোনো বাধা নাই। 3 নম্বর ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। 3 নম্বর ব্যক্তির 2টি হাতও ছিল না, 2টি পাও ছিল না, মনে আছে? এখন 3 নম্বর ব্যক্তি জিজ্ঞাসা করেন, পয়গম্বর মূসা জিজ্ঞাসা করেছ, আমাকে তোমার মালিক 2টি হাত দেয় নাই, 2টি পা দেয় নাই, এত অসহায় বানাইল, তোমার মালিক আমার দ্বারা কি উপকার নেবে, কি কাজ নেবে? পয়গম্বর মূসা ডাক দিয়ে বলেন, তোমার দ্বারা মহান আল্লাহ বলেছেন জাহান্নামে একটা গর্ত রয়েছে, জাহান্নামের গর্তটা ভরার জন্য তোমাকে তোমার মালিক বানিয়েছে। জাহান্নামের একটা গর্ত রয়েছে, তো জাহান্নামের গর্তটা ভরার জন্য মালিক তোমাকে কি করছে? বানিয়েছেন। এই কথা যখন বললেন, ওই লোকটা জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। কি বলেছে? আলহামদুলিল্লাহ বলছেন। লোকটা আলহামদুলিল্লাহ বলতে দেরি, কিন্তু মহান মালিক লোকটার 2টি হাত 2টি পা দিতে দেরি করে নাই। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ঈমানের যে পরীক্ষা দিতে হবে কার দরবারে? আল্লাহ দরবারে পরীক্ষা দিতে হবে। আল্লাহ হচ্ছে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তোমরা ওই সকল মানুষদের মতন। তাহলে ওই সকল মানুষ কারা হইতে পারে? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সেই সকল মানুষ হতে পারে, হযরত আসিয়া সেই সকল মানুষদের কাতারে হতে পারে। আমিনু কামা আমানান নাস, এই আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে তামির হতে পারে। হযরত সুমাইয়া কেমন বড় একজন জ্ঞানদানশীল নারী ছিলেন, কেমন একজন ইসলামী পরীক্ষা দেনেওয়ালা একজন নারী ছিলেন, যেই নারীর কাছে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। আবু জাহেল ডাক দিয়ে বলছিলেন, আম্মারকে বলছিল আম্মার ঈমানটা ছেড়ে দে, আম্মার ঈমানটা ছেড়ে দে। আম্মারকে বলা হয়েছিল, আম্মার ঈমান ছাড়ে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলছিলেন, আম্মার রে, এমন সন্তান আমি পেটে রাখি নাই যে সন্তান সামান্য বয়ে আবু জাহেলের বয়ে ঈমানটা ছেড়ে দিবে। আমি এমন সন্তান পেটে রাখি নাই যে আবু জাহেল একটু হুমকি ধমকি দেখেই সে ভয় করে ঈমান ছেড়ে দিবে। এই কথা বলার পর হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে সাথে সাথেই আবু জাহেল কি করলেন, সুমাইয়ার পরনের যে কাপড়টা ছিল কাপড়টা খুলে ফেলল। কাপড়টা খুলে আম্মার আল্লাহর কাছে দোয়া করলেন আর কান্না করলেন, মালিক আমি তো এমন বিষয় চাই নাই, এমন আমি কোনো চাই নাই যে সন্তানের সামনে মায়ের কাপড়টা খুলে ফেলবে। আম্মার কান্না করে আল্লাহর দরবারে। সুমাইয়া ডাক দেবেন, আম্মার কোনো পক্ষে ঈমান ছাড়া যাবে না, ঈমান নামক মহাদৌলত ছাড়া যাবে না। যখন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আবু জাহেল বিষাক্ত বর্ষা মেরে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে দুনিয়া থেকে বিদায় করে চলে দিল, হযরত আম্মার চলে যায়। এমন করে আল্লাহ তাআলা ইসলামের পরীক্ষা সকলে দিয়েছেন। আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনতে হবে ওই সকল সাহাবীদের মতন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال النبي صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته أو كما قال النبي صلى الله عليه وسلم. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি।